ইভা, আমি তো তোমাকে অনেক বয়সে বিয়ে করলাম। আমার এত ধন সম্পদ খাওয়ার তো কোনো মানুষ নেই, শুধু তুমি আর আমি ছাড়া। তাই আমি ভাবলাম আমার সমস্ত সম্পত্তি তোমার নামে দিয়ে দেব। সিরিয়াসলি সব কিছু আমার নামে হবে? ও মাই গড, সব কিছু আমার। চলো না একটু রোমান্স করি। চলো যাই। সাহেব, এই ছোট লোকের বাচ্চা, তোর কি কমন সেন্স নাই? বলা নাই কোয়া নাই, পার্সোনাল রুমের মধ্যে ঢুকে পড়েছিস। এই কে? তুমি চুপ করো, আমি দেখছি। ওই ড্রাইভারের বাচ্চা, তোর কত বড় সাহস একজনের পার্সোনাল বেডরুমে তুই ঢুকে পড়িস পারমিশন ছাড়াই? সাহেব আবার কথাটা শোনেন। আমার বাবা হসপিটালে, আপনাকে বাড়ি ডিউটি শেষ করে বাড়িতে যাওয়ার সময় সাহেব অ্যাক্সিডেন্ট করছে সাহেব। অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই সাহেব। আপনি তো জানেন আমি রাজমিস্ত্রির কাজ করি সাহেব, এতগুলো টাকা কই পাবো? আপনার কাছে হাত জোর করতেছি, 1 লক্ষ টাকা আমার দেন সাহেব। আপনার ধরে পায়ে ধরি সাহেব, 1 লক্ষ টাকা আমার দেন, নাহলে আমার বাপরে বাঁচান যাবো না, মারা যাবো সাহেব। দেন 1 লক্ষ টাকা আমার ফিরে আসবেন না সাহেব। সাহেব, ওই ওই ড্রাইভারের বাচ্চা, তোর বাবা আমার এখানে 10 বছর ড্রাইভারি করেছে, তার বিনিময়ে তো আমি তাকে বেতন দিয়েছি, তারপরে কেন এখানে এসেছিস? বের হয়ে যা, বের হয়ে যা। সাহেব, সারা জীবন শুনছি বড় লোক মানুষের মন ভালো হয় না, কিন্তু বাবা কইতো আপনি অনেক ভালো মানুষ। আজকে আজকে যে যে অপরাধটা করছেন ভালো করেন নাই। আমি যাইতাছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনারা ভালো থাকেন। আমার বাবার আমি ঠিকই বাঁচাবো। এই শোনো না, চলো না আরেকবার চাই। আরেকবার? একবার তো হয়, ডিস্টার্ব হয়েছে। চলো। এই দেখো না, এই যে ডায়মন্ডের নেকলেসটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, অর্ডার দিয়ে দাও। সাহেব, নেকলেস অর্ডার দিতে অনেক টাকা লাগবে তাই না? কত টাকা লাগবে? এই লোন টাকা। কত টাকা লাগবে লোন? আপনার তো নেকলেসের জন্য টাকা লাগবে। লোন লোন টাকা লোন, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে। এইটা লোন, কিন্তু আমার বাপরে ফিরে দেন, আমার বাপরে ফিরে দেন সাহেব। কি হয়েছে তোর বাপের? কি হয় না সেটা কর, কি হয় না সেটা কর। আজকে 1 লাখ টাকার জন্য আপনার কাছে বেঁচেছিলাম, আপনার পায়ে পর্যন্ত ধরছি। আমার বাবা হসপিটালে পড়েছিল, মৃত্যু সজ্জায় ছিল। আপনি আমার টাকা দেন নাই, আপনি আপনার বউ দুজনে মিলে আমার লাথি দিচ্ছেন, আমাকে অপমান করে বের করে দিচ্ছেন সাহেব। আমার বাপ 10 বছর আপনার কাছ থেকে কাজ করছে, আমার অনেক বলছে তো সাহেব অনেক ভালো মানুষ, যখন যেটা আপনার করে তখনই সেটা দেয়। আজকে আজকে আমার বাবা আমার পৃথিবীতে নাই। ও সাহেব, সাহেব কইতে পারেন? হ্যাঁ, অহন আমি বাড়িতে গেলে কার মুখ দেখবো? কইতে পারেন ম্যাডাম? আপনারা কইতে পারেন না, আপনার তো বড় লোক, আপনাকে তো বাবা মার দিয়ে কোনো চিন্তাই নাই। কিন্তু আমার মা মারা যাওয়ার পর না, আমার বাবাই আমার পাইলে বসে মানুষ করছিল সাহেব। আজকে আপনারা দুজনে মিলে আমার বাপরে খুন করছে। এই টাকা দেখতেছেন না, এই টাকাগুলা আমি গ্রামে যাই, আমার বাবার শেষ সম্ভব ছিল ভিটা মাটি সেটা বিক্রি করে হসপিটালে আইছিলাম, কিন্তু আইসা আমার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আমি দেখতে পারি না সাহেব। আমার বাবা আমার অনেকবার বলছিল, বাবু তুই যাইস না বাসার। আমি শুনি না সাহেব, আমি বাপরে বাঁচানোর লাগে আমি ছুটে গেছিলাম গ্রামে, আপনার কাছে আইছিলাম, আপনার টাকা দেন নাই। তখন আমার টাকা দিয়ে কিচ্ছু হবে না, লাগবো না আমার টাকা সাহেব, সব টাকা আপনি লয়েছেন। ম্যাডামে নেকলেস কিনে দেন, আইফোন কিনে দেন, সব কিছু কিনে দেন। তবে একটা কথা বলে রাখবেন সাহেব, আমি গরিব মানুষ, এই জন্য আপনার বেশি কিছু কইতে পারলাম না।
আমি চলে যাইতেছি, কিন্তু এখনো সময় আছে। নিজের সুলতান সাহেব, গরিবরে ভালোবাসতে শিখে। যে মানুষটা দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে সময় দিছে। আমি একটা ছেলে, আমাকেও সময় দেয় নাই, আমাকেও সময় দেয়। ঈদের একটা দিন আমার সঙ্গে সময় দেয় নাই, আপনাকে নিয়ে গাড়িতে ঘুরতে। আমি তখন জিজ্ঞেস করছি, তখন আমার কইছে সাহেব অনেক ভালো মানুষ। এটাই যাবো না, আপনারা খুলি, আপনাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন করবো না, কোনোদিন করবো না।